পড়ো, কিন্তু চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। চেয়ার হচ্ছে ইংরেজদের, ট্যাটাসের। যদি বলেন হুজুর আপনি বসেছেন, হ্যাঁ এই যে চেয়ারটাই বসেছি, তার মানে তো আমার মনে অহংকার আসতে পারে, ঠিক কিনা? তবে আমি ইবাদত করিনি, আমি দিনের কথা শোনাচ্ছি, ঠিক কিনা? এটা ইবাদত? এটা ইবাদত নয়। জলসা করাটা ইবাদত নয়, জলসা করাটা ওয়াজিব নয়, সুন্নত নয়। জলসা করা হচ্ছে ভালো কাজ, মানুষকে দুটো দিনের কথা শোনানো। কি বললাম? ভালো কাজ। কিন্তু ইবাদত করছো, ফরজ ইবাদত। ইবাদত স্ট্যাটাসের জিনিস নয়, ইবাদত হচ্ছে নম্র বিনয়ীর জিনিস। নিজেকে আল্লাহর কাছে পেশ করা, ছোট হয়ে আল্লাহর কাছে মাথা নত করা। তুমি ইশারায় নামাজ পড়ো, কিন্তু নামাজ মাপ নেই বেহুশ না হওয়া পর্যন্ত। তুমি রোজা রাখো, রোজা রাখতে না পারলে ফিদিয়া দাও মিসকিনকে, কিন্তু তোমার রেহাই নেই। কেউ যদি বিনা কারণে একটা রোজা ছেড়ে দেয়, সারা জিন্দগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার বিশ্বনবী বলো, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যখন রোজা রাখবে আমি আল্লাহ তোমাদের তাকওয়াকে বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি রমজান মাসে রোজা রাখুন, আল্লাহ তাকওয়াকে কখন বাড়াবেন? যখন আপনি ইফতারিতে বসে থাকবেন, আল্লাহ আপনার তাকওয়াকে বাড়িয়ে দেবে। আজকে আমি আপনাদেরকে বলবো, কোন কোন ভাই আছেন আল্লাহর প্রিয় বান্দা হবেন? হাত তুলেন তো ইনশাআল্লাহ, হাত তুলেন। সকলে বলুন আল্লাহর প্রিয় বান্দা হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আল্লাহর শর্তগুলো আপনাকে মেনে নিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু শর্ত রেখেছেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাম ওয়া জাআলা ফিহা সিরাজাম ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। হে আমার বিশ্বনবী বলো, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, এই বুরুজটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজনিত করেছি। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি। তার থেকে তোমরা জ্ঞান অর্জন করবে এবং আমার কৃতজ্ঞতা যাপন করবে। সবাই আল্লাহ শুকর আদায় করবে, জোরে বলুন ইনশাআল্লাহ। দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি, তার থেকে জ্ঞান অর্জন করো। আমাদের দেশের পৃথিবীর বৈজ্ঞানিকরা জ্ঞান অর্জন করে, কিন্তু আল্লাহর শুকর আদায় করে না। কেন? আল্লাহর বড়াই করলে আল্লাহ সত্যই প্রমাণিত হবে বেঈমান কাফেরের কাছে। তাই আমাদের দেশের অনেক বৈজ্ঞানিক মনে মনে আল্লাহকে বিশ্বাস করে ফেলে, কিন্তু মানুষের কাছে নেমোখার আমরা প্রকাশ করতে চাই না। আল্লাহর কুদরত, দিবা এবং রাত্রি আমি আল্লাহ তৈরি করেছি। দিন আমি করি, দিবা থেকে রাত্রে পরিবর্তন আমি করি, রাত্রি থেকে দিবাতে পরিবর্তন আমি আল্লাহ করি। এখান থেকে তোমরা জ্ঞান অর্জন করো কিভাবে দিন হচ্ছে, রাত্রি হচ্ছে, সূর্য চন্দ্র গ্রহ তারা নক্ষত্র, এগুলো থেকে জ্ঞান অর্জন করে তোমরা আমার কৃতজ্ঞতা যাপন করো, শুকর আদায় করো। চলুন, এরপর আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, আমার সব থেকে যারা প্রিয় বান্দা হবে তাদের এক নম্বর চরিত্র আখলাকটা কেমন হবে? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা যখন দুনিয়াতে বিচরণ করবে শান্তির সঙ্গে বিচরণ করবে। মারামারি কাটাকাটি হানাহানি অন্যায় অত্যাচার অবিচার নেই, তারা দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করবে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, শান্তির সঙ্গে। বিশ্বনবী বুখারী শরীফের রওয়ায়েতে আছে, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার ভাইকে সুরক্ষা দিতে হবে, প্রতিবেশীকে সুরক্ষা দিতে হবে। ওই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র পৃথিবীর মানুষের কাছে সবথেকে উম্দা। কেন জানেন? নবীজি বলেছেন, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে দলিত হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, যে ধর্মেরই হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও।
বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আজকে বড় কষ্ট লাগে, আপনি নিজেকে দুদিন নামাজ পড়ে বলছেন জান্নাতে যাব, অথচ আপনার ভাইয়ের সাথে আপনার কথা নেই। আপনি আপনার ভাইকে কষ্ট দেন, মা বাবাকে ভালো করে ভাত দেয় না, আপনি বলছেন আমি নামাজ পড়ে জান্নাতে যাব। আপনি প্রতিবেশীর হক আদায় করেন না, বিবির হক আদায় করেন না, আত্মীয় স্বজনের হক আদায় করেন না, প্রতিবেশীর হক আদায় করেন না, আপনি জান্নাত লাভ করতে চাইছেন। আল্লাহর কসম, মাথা ঠুকে আর তাসবিহ তিলাওয়াত করে যদি জান্নাত লাভ করব বলেন তো আপনার ভুল হবে। নামাজ হচ্ছে আল্লাহর হক, রোজা হচ্ছে আল্লাহর হক, তাসবিহ তিলাওয়াত হচ্ছে আল্লাহর হক। এখানে যদি কোনো ভুল হয় আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, কিন্তু কেউ যদি বান্দার হক মেরে নেয় আমার আল্লাহ ক্ষমা করবেন না বান্দা না ক্ষমা করলে। ওই জন্য শুনে নেন, অনেক বাচ্চারা ভাবে, অনেক যুবকরা শোনো, কেউ যদি মনে মনে ভাবেন আমার বাবা মাকে আমি ভাত দেবো না এই জন্যই, আমার বাবা মা আমাকে কিছুই দেয়নি, আবার বাবা মা একটাও আমাকে কি দেয়নি, একটা পর্যন্ত আমাকে এক কাটা জায়গা পর্যন্ত দেয়নি, সব আমার ভাইকে দিয়েছে। শুনেলেন, অনেক বাবা মা ভাবেন ছেলে আমার হক আদায় করেনি, তাকে আল্লাহর কাছে হিসেব দিতে হবে। ইয়েস, আপনার ছেলেকে আল্লাহর কাছে হিসেব দিতে হবে, কিন্তু ওই বাবা মারা শোনো, যারা নিজেদের সন্তানকে দুই দুই করে, একটা ছেলেকে বেশি দেয় আর একটা ছেলেকে কম দেয়, এই বাম্মারাও কিয়ামতের দিনে পাকড়াও হয়ে যাবে, আপনি রেহাই পাবেন না। যেহেতু আপনি একজনের হক মেরে আর একজনকে দিতে গেছেন। আপনার ছেলে আপনাকে ভাত না দিলেও আপনি তার হক আদায় করুন, সে যদি হক আদায় না করে সে আল্লাহর কাছে জবাবদিহি করবে, আপনি আপনার জবাবদিহি করবেন। সকলে আমল করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ছেলে আমাকে না দেখ, আপনি হক আদায় করুন। আমার আব্বা আমাকে এক কাটা জায়গা যদি না দেয়, তারপরও আমি বাবা মায়ের হক আদায় করব, বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করব, বাবা মার খিদমত করব। কেন? জান্নাত পাবার লাভে, জান্নাতের উত্তর অধিকারী হবার জন্য বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করুন। চলুন আমার ভাই আরো একটু আগে চলুন, আপনাদেরকে বুঝিয়ে দিই। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। হে আমার বিশ্বনবী, আর বলো আমার যারা প্রিয় বান্দা হবে তাদের দ্বিতীয় নম্বর আখলাক চরিত্রটা বলে দাও, তাদের দ্বিতীয় নম্বর আখলাক চরিত্রটা কেমন হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তোমরা মূর্খদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না, রাস্তায় যদি কোনো মূর্খ তোমার সঙ্গে তর্ক করে তোমরা সালাম জানিয়ে সাইড কেটে পালিয়ে যাও। আসসালামু আলাইকুম পরে কথা বলবো, এখন আমাদের সময় নেই। সাইড কেটে পালিয়ে যাও। যার ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, যার কোরআন সম্পর্কে জ্ঞান নেই, যার দ্বীন সম্পর্কে জ্ঞান নেই, যার আমার রব সম্পর্কে জ্ঞান নেই, তাদের কাছ থেকে তোমরা সাইড কেটে পালিয়ে যাও। আসসালামু আলাইকুম পরে কথা বলবো ভাই, এখন কথা বলার সময় নেই। এটা হচ্ছে যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তাদের আখলাক। 2 নম্বর, তৃতীয় নম্বর, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার প্রিয় বান্দা তৃতীয় নম্বর আখলাক হচ্ছে তারা রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। আপনি রাত জাগবেন, কেমন করে জাগবেন? এখানে একটা প্রশ্ন এসছে, শবে বরাত পালন করা যাবে কি? কেউ প্রশ্ন করেছেন। যাই হোক, আমি আপনাদেরকে বলি, শবে বারাত তাদের জন্য যারা 365 দিন 5 ওয়াক্তের নামাজ পড়ে। কথা বুঝে এসছে না আসেনি? শবে কদর তাদের জন্য যারা রমজান মাসে 30টা রোজা রাখে, 30 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে। 365 দিন যারা নামাজি এবং 365 দিন যারা তাহাজ্জুদ গুজার, তাদের জন্য শবে কদর, তাদের জন্য শবে বারাত। আমাদের দেশে বর্তমানে একটা ফ্যাশন উঠেছে, শবে বরাতের রাত্রিতে কলকাতা, 2 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর রাতের বেলায় উঠে আপনার রাত 9টা থেকে সারা রাত জাগরণ হয়, হয় না? হয় না? রাত জাগরণ, সাদা জামা, সাদা পাঞ্জাবি, আতর টুপি লাগিয়ে সারা রাত জাগরণ চলছে। একবারে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, পান খাচ্ছে, কবরস্থানে যাচ্ছে, জিয়ারত করছে, মসজিদে এসে মাথা ঠুকছে। সকালবেলায় তারা কি বলে জানেন? আবে আমরা নামাজ পড়ছিলাম, হুজুর ঘুমাচ্ছিল, ইমাম সাহেব ঘুমাচ্ছিল। ইমাম সাহেব তোদের মতো নামাজ পড়ে না, তোরা তো পাইকিরি নামাজি। কি নামাজি বললাম? পাইকিরি, এক রাতের নামাজি। তারপরের দিন জোহর থেকে মাল কটাকে 1 টাকাও খুঁজে পাওয়া যাবে না। যারা আসল নামাজি হবে, শোনো,
সারা রাত জাগরণ নয়। এখানে বললাম আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার প্রিয় বান্দাদের আর একটা বড় আখলাক, তারা রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। রাতটা জাগবেন কেমন করে শুনেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে প্রথমেই প্রশংসা করলেন নিজের নবীর। জোরে বলুন সুবহানাল্লাহ। কি প্রশংসা করলেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে আমার বিশ্ব নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, তুমি যখন কম্বল আবৃত্তি করো, কম্বল গায়ে দাও, আর যখন মেম্বারে বসো, পৃথিবীর কোন রাজা বাদশাকে এত সুন্দর লাগে না, আপনাকে মেম্বারে এত সুন্দর লাগে। আপনাকে এত সুন্দর লাগে মেম্বারে বসলে আর কম্বল গায়ে দিলে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে তারিফ করলেন নিজের নবীর। তারপরে বললেন কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠে পড়ুন। কখন উঠবেন? নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি ঘুমিয়ে তারপরে উঠো। রাত্রি 1টা কিংবা 1:30টার মধ্যে উঠো। বিবির হক আদায় হবে, আল্লাহর হক আদায় হবে। তুমি সারা রাত 9টা থেকে এসার পরে চলে গেছে 1 কেদলি চা নিয়ে মসজিদে। বলে কি হলো? বলে ফাটিয়ে দেবো। তোর মাল একটাও উপরে পৌঁছাবে না, ওই মসজিদেই লেগে থাকবে। কেন? ফজরের পর থেকে সে মাল কটা একটাও আর নাই, খালি শবে বরাতের রাতের জন্য ছিল। শবে বরাত, শবে বরাতের নামাজ আপনি পড়ুন, রোজা রাখুন। কিন্তু কেউ যদি বলে রোজা রাখতেই হবে, এটা হচ্ছে বেদাত। কেউ যদি রাখতে না পারে গুনাহ আছে। এ কথা বলেন না কেন? আপনারা কথা বলেন না কেন? গুনাহ আছে কেউ যদি রোজা না রাখতে পারে? এতগুলো উলামা বসে আছে, জিজ্ঞেস করো বড় বড় আলেম দিকে। কেউ যদি বলে রোজা না রাখতে পারলে গুনাহ হবে, সেই মৌলবীর জুতোর মালা পরে আমি পশ্চিম বাংলায় বয়ান করব। 24 পরগনার মাটিতে চ্যালেঞ্জ ছুড়লাম। কেউ যদি রাখে আলহামদুলিল্লাহ নেকি পাবে, কেউ যদি রাখতে না পারে কোনো গুনাহ নেই। শবে বরাতের নামাজ যদি কেউ পড়ে আলহামদুলিল্লাহ প্রচুর নেকি আছে। কেউ যদি না পড়তে পারে কোনো পাপ নেই, যেহেতু নফল ইবাদত। কি ইবাদত বললাম? নফল ইবাদত। এটা তাকিদ শুনেলেন, মায়েরা শুনছেন। প্রতি মাসের চাঁদে মায়েরা রোজা রাখে না রাখে না? নফল রোজা মায়েরা রাখে। যে মায়েরা নফল রোজা রাখেন, মাসলাই আছে, তারা স্বামীর কাছ থেকে জিজ্ঞাসা করে রাখবে কালকে রোজা রাখবো। স্বামী যদি বলে কালকে রেখো না, পরশু রাখবে, তার জন্য আর রোজা রাখা যাবে না। যদি রোজা রাখে সেই মেয়েটা পাপী। হাদিস বলছে, মাসলা বলছে। তাহলে বুঝেলেন নফল ইবাদতের তাকিদ কতটা। স্বামীর কাছে অর্ডার নিয়ে রোজা রাখতে হবে একটা মেয়েকে। আর আপনি যদি বলেন শবে বরাতে কেউ যদি রোজা রাখতে না পারে সে গুনাহগার, আপনি পাপী, আপনি গুনাহগার। আমাদের দেশে একটা প্রচলন আছে, শবে বরাতের দিনে বোম ফাটানো। আপনাদের এলাকায় ফাটে না? অনেক গ্রামে বোম ফাটে। আমাদের বর্তমানে অনেক গ্রামে বোম ফাটে। মনে হচ্ছে কারগিলের যুদ্ধ চলছে। তাদেরকে জিজ্ঞেস করুন কোথায় পেলি, তারা জানে না। বাপ দাদরা করতো, ওরা করছে। বড় কষ্ট লাগে। আমাদের মতো মৌলবীকে গালি দেয় ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, এগুলো বললে মানুষ গালি দেয়। শুধু তাই নয়, শবে বরাতের দিনে মোমবাতি দিয়া ঘরেতে। তাকে জিজ্ঞেস করো কোন হাদিসে আছে, নবীজির কোন আখলাকে পেলে, সাহাবীর কোন চরিত্রে পেলে? না, নেই। আমাদের দেশের অমুসলিম ভাইরা দেওয়ালিতে মোমবাতি জ্বালায়, লাইট জ্বালায়। তুমি শবে বরাতে জ্বালাও, পার্থক্য কিছুই নেই। তারা দেওয়ালিতে বোম ফাটায়, তুমি শবে বরাতে ফাটাও, পার্থক্য কিছুই নেই। আমি বললে খারাপ মৌলবি, বড় কষ্ট লাগে। আখলাক, চরিত্র, তুমি আগে নিজেকে জিজ্ঞেস করো, নিজের পরিবারকে। তোমার জানা মতো একটা মৌলবিকে ভালো করে স্টাডি করে জিজ্ঞেস করো, আপনি যেটা, আমরা যেটা করছি এটা ঠিক কি না। আপনি নামাজ পড়ুন। কে বললো নামাজ পড়তে পাবেন না? অবশ্যই পাবেন। শবে বরাতে নামাজ পড়ুন, রোজা রাখুন। কিন্তু আপনি যদি বলেন রাখতেই হবে, পড়তেই হবে, তাহলে কিন্তু একদম গুনাহ, বেদাত। ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, নফল ইবাদত। আপনি করতে পারেন, অসুবিধা নেই, ভালো নেকি পাবেন, কোনো অসুবিধা নেই। আমাদের দেশে আমি একটা জলসাই বলেছি,
ফুরফুরার মেজ হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি তিনার ওসিয়ত নামায় লিখেছে, বাবা কিয়াম নিয়ে মারামারি করো না, মুস্তাহানান জিনিস কেউ করলে ভালো, না করলে কোনো দোষের নেই, তিনার ওসিয়ত নামায়। আর তাদের মান্যওয়ালারা ফরজ করেছে, ফরজ মারামারি করে। বড় কষ্ট লাগে, যারা হাজি আছে তারা জানে আমাদের দেশে স্টেজে মারামারি হয়, মসজিদে মারামারি হয়, মাদ্রাসায় মারামারি হয়। কি নিয়ে? হাত বাঁধা নিয়ে, দোয়া করা নিয়ে, হাত তোলা নিয়ে, হাত নামানো নিয়ে, কিয়াম করা নিয়ে, কিন্তু কোনোদিন মারামারি হয়নি ফরজ নামাজ নিয়ে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি খুব গুদা বাংলায় বুঝাচ্ছি। কোন হুজুর মারামারি করেছে যে এই গ্রামের যে লোকরা ফরজ নামাজ পড়ে না তাদেরকে বেঁধে নিয়ে এসো, তাদেরকে সমাজ থেকে বঞ্চিত করো, এই ভাষণ কোনো মৌলবি দিল না। আর আমি বলে যাচ্ছি, যারা ফরজ নামাজ পড়ে না জেনে বুঝে, তাদেরকে সমাজ থেকে বঞ্চিত করে দেন, তাকিদ দেন। কেউ যদি নামাজ ছেড়ে দেয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসে আছে, যার নামাজ নেই তার ইসলাম নেই। আমাদের দেশের লোক নামাজ নিয়ে মাথা ঘামায় না, যে জিনিসগুলো নিয়ে মাথা ঘামানো নাই সেগুলো নিয়ে মারামারি করে। বড় কষ্ট লাগে। ওদিকে বলো, আমার কষ্ট হয়েছে কালকে 24 পরগনায়, আমি নাম করব না জায়গা, আমি জলসায় আছি, আমার নাম শুনেছে, নাম শোনার পরে বলছে ওই হারামখোর লোককে দাওয়াত দিয়েছো। তিনি একজন হুজুর, আমি সম্মান করি, ভালোবাসি, নাম আমি করব না। তিনি বলেছেন আমার 9টা থেকে 11টা ছিল, বলে ওই টাইমে হবে না, আমি বলবো আমার আরো একটা জলসা আছে। 2 ঘন্টা আগে বলছেন এই কথাটা। আমি বললাম ভালো মানুষের ছেলে, অলির বেটা, উনাদিকে দেন, আমরা তো খারাপ লোকের সন্তান, খারাপ মানুষ, আমাকে লাস্টে দিবে। আমি বললাম আমি মাদ্রাসা যাব, ক্লাস করব, বাবা আমাকে 12টার মধ্যে ছাড়বেন। 11টা থেকে 12টার মধ্যে, আমি 12টায় শেষ করেছি। জানেন কি বলেছে? আমি যতক্ষণ পর্যন্ত নেমে গাড়ি থেকে না চলে যাব, না তার নাম এলাউন্স করতে পাবে, না তাকে আনতে পাবে স্টেজে। আমার জন্য বলেছে। আমি কষ্ট পেলাম। কেন? তাকে জিজ্ঞেস করেছে, হুজুর কেন, উনি কি করেছেন আপনার? বললেন আমার ব্যক্তিগত কোনো ব্যাপার নেই, এটা আমার ব্যাপার, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আসল কথা কি জানেন? আমি বললে খুব খারাপ কথা, খুব খারাপ কথা। ইলেম কালাম না থাকলে যা হয়, কওমের লোক আলেম চিনতে পারেনি। কি হয়েছে জানেন? বক্তার বেটা বক্তা, আমি শওকত সাহেবের ছেলে, তার বেটা বক্তা। আবে আমি কি, আমার যোগ্যতা আছে কিনা মৌলবীরা জানে, আমার বাপ জানে, আমি তার মানসা শিক্ষক। তুমি যাকে হুজুরের বেটা হুজুর বলছো, তার মধ্যে ইলেম কালাম আছে কিনা আগে জিজ্ঞেস করো, তারপরে স্টেজে বসতে দিবে। আজকে আমি বলতে বাধ্য হলাম, আমি কারুর বিরুদ্ধে কোনো কুটি কথা বলি না, কারুর বিরুদ্ধে মুখ খুলি না, কিন্তু কালকে ব্যথা পেয়েছি, দুঃখ পেয়েছি যে এদের দ্বারা মানুষ কি পেতে পারে, এদের দ্বারা সমাজ কি লাভ পেতে পারে, এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বড় কষ্ট লাগে। আপনারা গালি দেন, মুখ থেকে যার গালি বের হয় তার বুখারী শরীফের হাদিস পড়া নাই। আমি কালকেই বুঝতে পেরেছি তার ভাষা শুনে যে এ মাল আলেমু নয়, মৌলবি নয়, ভণ্ড। কেন? ভণ্ড না হলে এই মুখে খারাপ ভাষা বার করতো না আমার জন্য। বুখারী শরীফের রওয়ায়েতে আছে মুনাফিকদের আলামত, বড় আলামতের মধ্যে একটা আলামত, তারা অশ্লীল ভাষা ব্যবহার করে। আমি তার লেগে দোয়া দিয়েছি, ভালো লোকের আওলাদ, হুজুরের বেটা হুজুর, আল্লাহ তিনাকে হিদায়াত দান করুক, আরো বড় করুক। এর থেকে ভালো দোয়া আর হাতিয়ার আমার কাছে আর কিছু নেই। সে আমাকে গালি দেবে, আমি তার লেগে দোয়া করব। সে আমাকে অপমান করতে চাইবে, আল্লাহ আমাকে সম্মান আরো বাড়িয়ে দেবে। সে আমাকে ছোট করতে চেয়েছে, আল্লাহ আমার সম্মান বাড়িয়েছে। আমাকে ফোন করে বলছে কয়েকজন মোল্লা, হুজুর ক্ষমা করবেন। আমি বললাম আল্লাহ আমার হৃদয় জানে, ক্ষমা চাইবেন না আর আমাকে ছোট করবেন না। আমার হৃদয়, আমি এতটুকু কষ্ট পাইনি, খালি একটা কষ্ট পেয়েছি যে আমাকে গালি দিয়েছে। সে নিজেকে পীরের আওলাদ বলে, তার বাপ কষ্ট পাবে কবরে শুয়ে। সে যদি তার মাকে গিয়ে জিজ্ঞেস করে আমি ইয়াসিন সাহেবকে আমি পীরের আওলাদ এই ভাষা বলে গালি দিয়েছি, তো তার মা তাকে জুতো করে মারবে। বড় কষ্ট লাগে।
তার জানা নাই আমার সম্পর্কে স্টাডি করার নাই। যদি হিম্মত থাকে বাপের বেটা হস, 24 পরগনার যে মাটিতে যেখানে বসবি আমার সাথে বস। যদি হিম্মত থাকে আমি চ্যালেঞ্জ ছুড়লাম, আমি একা আসবো বর্ধমান জেলায় 200 কিলোমিটার দূরে বাড়ি, আর তোর সব ভক্তরা থাকবে, আমাকে ডাক, কিন্তু গালি দিবি না। যদি হিম্মত থাকে, ইলম কালাম থাকে, আমার সাথে কোরআন আর হাদিস নিয়ে বস। একটা ইবারত পড়ার ক্ষমতা নেই হাদিসের, একটা ইবারত পড়তে পারবে না, ইজরা করতে পারবে না এক লাইনের, আমি চ্যালেঞ্জ ছুড়লাম তাকে। আমার বক্তব্য যদি শুনিস তাইলে আল্লাহর রহমতে তোকে দাওয়াত দেয়া রইল, এক লাইন খালি কোরআনের ইজরা করে আমার কাছে শোনাবি, আমি তো জুতোর মালা পরবো। আমার জানা আছে তোমার ইলম কালাম কতটা, ওই জন্য কারুর বিরুদ্ধে বলি না, আমাকে মুখ খোলা করাও না। আমি কারুর বিরুদ্ধে কারুর নাম নিয়ে 17,000 জলসা ছুটছে, আমি কোন হুজুরের বিরুদ্ধে, কোন হক্কানি পীরের বিরুদ্ধে বলিনি। হ্যাঁ আমি বিরুদ্ধে, আমি ভণ্ড পীরের বিরুদ্ধে, যারা ভণ্ডামি করবে তার বিরুদ্ধে আমি আমার মৃত্যুকাল পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। চ্যালেঞ্জ এটা। তুমি মাজারে গিয়ে গড়াগড়ি খাবে, কেউ যদি একটা হাদিস দেখাতে পারে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে বার করে, কেউ যদি দেখাতে পারে, তোরা আমার মাজারে আসবি, চাদর চড়াবি, আমার মাজারে গড়াগড়ি খাবি, আমার মাজারে এসে মাথা ঠুকবি, এরকম খাজা বাবা লিখে গেছে, তার জুতোর মালা পরে পশ্চিম বাংলায় বায়ান করব। কোন হুজুর আছে, কোন মায়ের লাল বাপের বেটা আছে, নিয়ে এসো খাজা বাবার লেখা কিতাব। পারবে না আনতে। কেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তোর মতো ভণ্ড ছিল না। তিনি 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। এটা যদি পড়তে হয় আমার লাইব্রেরিতে আয়, আমান লয়েন লাইব্রেরি আমার বাড়িতে, আমার লাইব্রেরিতে খাজা বাবার জীবনের কিতাব খুলে দেখিয়ে দেবো তোকে, কানে মুচুড়ে দেখাবো কি লিখেছে শোন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার জীবনের প্রথম চ্যাপ্টারে লিখেছে, খাজা বাবার প্রথম আখলাক ছিল 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাজা করেন, তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। আর আমি প্রমাণ করিয়ে দেবো, অনেকজন বলছে খাজা বাবাকে ভালোবাসি, হারামখোর এক ওয়াক্তের নামাজ পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন। 24 পরগনায় প্রমাণ দেবো, যদি বার প্রমাণ নেবেন। আমার হাইওয়ের ওপরে বাড়ি, কোনা এক্সপ্রেস থেকে দিল্লি রোডের ওপরে বাড়ি, বর্ধমান থেকে 26 কিলোমিটারের মাথায় আমার গ্রাম, আমার মাদ্রাসা, বড় মাদ্রাসা আমার, আমি সেখানকার শিক্ষক। রাতের বেলায় জলসা করে যাই, নিউ রাই বলে একটা হোটেল আছে, প্রচুর বাস লাগে সেখানে। সেই মালিক আমার বন্ধু বিদ্যুৎ দা, আমাকে চা খাওয়ায়। আমি হোটেলে গিয়ে বসি, কাগজের কাপে আমাকে চা দেয়, আমি বসে আছি বাইরে চেয়ারে গরমের দিনে। 24 পরগনার কোনো একটা জেলার হবে 2-24 পরগনা বাস, সব মানুষরা যাচ্ছে। তারা দেখে চিনতে পেরেছে, হুজুর আপনি কি ইয়াসিন সাহেব? এমন হয় চিনি। কোথায় যাচ্ছেন বাবাজি? বলে হুজুর আজমির শরীফ যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমি বললাম বাবা কখন বেরিয়েছেন? হুজুর 12টার সময়। জোহর পড়েছ? জি না। আসর পড়েছেন? জি না। মাগরিব পড়েছেন? জি না। এশা? জি না। ফজর তো গাড়িতে ঘুমিয়ে কাটবে। যার জীবনে এক ওয়াক্তের নামাজ নেই, আমি তাদেরকে বললাম ওখানে যেও না, কিয়ামতের দিনে খাজা বাবা তোমাদেরকে জুতো মারবে তোমার মতো মুরিদকে। যার জীবনে নামাজ নেই, আমার নবীজি বললেন তার ইসলাম নেই। আপনি কি করবেন ভেবে দেখুন, নামাজ পড়বেন না পড়বেন না। ইসলাম এত সুন্দর, আল্লাহর কসম করে বলছি, যারা মনে করছেন আমি আমার 18,000 জলসা ছুটছে, একটাও পীর বিরোধী পাবেন না, ভণ্ড পীর বিরোধী পাবেন। যারা জানতে চান আমার গাড়িতে চাপুন, আমি আমার মাদ্রাসায় নিয়ে গিয়ে মেহমানদারি করাবো, আমার এলাকায় নিয়ে গিয়ে কালকে দেখাবো। মাজারে বসে আছে হারামখোর, মুখেতে দাড়ি নেই, চাদর টাঙ্গিয়ে বসে আছে মাজারে, এক ওয়াক্তের নামাজ এমনকি জুম্মা পর্যন্ত পড়ে না। কালকে জুম্মার দিন, চলুন আমার গাড়িতে দেখিয়ে দেবো। মাজারে বসে আছে হারামখোর, জুম্মা পড়তে যায়, হারামখোর জুম্মা পড়ে না, পিশাব করে পানি লাই না, লোকরা তাদেরকে অলি বলে মনে করছে। আমি হচ্ছে এটার বিরুদ্ধে। তুমি খাজা বাবার মাদারের চাদর চড়াবে, তোমার ঘরের পাশে তোমার চাচির একটা চাদর নাই, তাকে চাদর কিনে দে। খাজা বাবাকে ঠান্ডা লাগেনি, তোর চাচিকে ঠান্ডা লেগেছে, তার থেকে অনেক বেশি নেকি পাবি, অনেক বেশি নেকি পাবি। আমার ভাই, আমি কারুর বিরোধী নয়, কারুর সম্মানহানি আমার কাছে নেই, কিন্তু আমার বলতে চাই আমার মুসলমান ভাই, তোমরা নিজেদের ব্রেনকে খোলো, চোখকে খোলো। শিরক আর বেদাত থেকে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সব থেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করে দেব, কিন্তু শিরকের গুনাহ আমি জীবনে ক্ষমা করব না। বড় কষ্ট লাগে গজল গেয়ে আর খালি দরুদ পড়ে সময় কাটাচ্ছ, একটা কোরআন হাদিস একটা মানুষকে হিদায়েতের কথা বলতে পারো না। আর তুমি বলছো এই হুজুর নোংরা, এ হারামির বাচ্চা বলছো আমাকে।
তোমার লজ্জা হওয়া দরকার যে মানুষ তোমাদেরকে দাওয়াত দেয় খালি তোমাদের বাপ দাদার কারণে, তোমাদের বাপ দাদার সম্মানে দেয়, নালে তোমাদের ইলম কালামকে যাচাই করলে তোমাদেরকে পাতে বসতে নিবে না। তোমাদের ভাষার ব্যবহার, আমাদের মতো মৌলবীর মুখ থেকে জীবনে গালি বের হবে না, উলামায়ে দেওবন্দের মুখ থেকে জীবনে গালি বের হবে না। আমার বাবা মা আমাকে গালি দিয়া শিখায়নি, মানুষকে সম্মান দিয়া শিখিয়েছে। আমি ছোট হয়েছি, আমার জীবনী হিসাবে আমার কত সাথী আছে জানেন? গুজরাট থেকে আপনার ইউপি থেকে শুরু করে গুজরাট পর্যন্ত কতগুলো সাথী আছে। আজও পর্যন্ত ছোট হয়েছিলাম। আমি যদি কাফলেতায় যাই, আমার মাদ্রাসা, আমি যেখানে জীবনের প্রথম হিফজ করেছি, মোল্লা পড়েছি, সেই মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতা, আমার উস্তাদে মাহতারাম কারি ইসমাইল বিসমিল্লাহ মাদ্রাসায় গেলে আমাকে 4 চাকা করে নিয়ে যায়, 4 চাকা করে গন্তব্যস্থলে পৌঁছে দেয়, মেহমানদারি করে। यारे हमारे बच्चे आए यासीन, चलो मस्जिद में आधा घंटा बच्चे लोग को थोड़ा नसीहत कर दो, उर्दूते बयान करा कराई। ये हमारे बच्चे हैं, गर्व करे बोले यासीन हमारा बच्चा है। मदरसार इब्तिदाई जब मैंने शुरुआत किया तब से मेरा पास था, तखन থেকে এই আমার ছাত্র গর্ব করেন, ভালোবাসা দেন। কেন জানেন? এই হাতের দ্বারা আমি যখন বৃহস্পতিবার হতো, বৃহস্পতিবার রাত্রে আমি 7 থেকে 8টা শিক্ষকের পুরো সপ্তাহের জামাগুলো কাচতাম ফজর পর্যন্ত। খিদমতে খুদা মিলে রাহাতে জিন্দেগি, আমি উস্তাদদের খিদমত করেছি। আল্লাহ আমাকে দোয়া দিয়েছে, আমার আব্বাজি আমাকে দোয়া দিয়েছে, আমি খিদমত করেছি। বাবা মা, আমার উস্তাদ আর বড়দের সম্মান করা আমার আব্বা শিখিয়েছেন, আমার মা শিখিয়েছে। বড়দের সম্মান করা, বড়দিকে কখনো কুটি কথা বলো না, বড়দের সামনে ছোট হয়ে কথা বলবে। বড় কষ্ট লাগে, যারা বড় মানুষের সন্তান হবে তাদের মুখ দিয়ে কখনো অশ্লীল ভাষা বেরোবে না। আমি যদি মোবাইল খুলে দেখাই, এখনই শোনাই আপনাদিকে, বলছে আমি অমুক মৌলবি, আমি প্রকাশ করতে পারিনি, লজ্জায় থুকটা আমাদের উপরে ফেলবে। আমাকে অশ্লীল ভাষায় ফোনেতে মা বোন তুলে গাল দিয়েছে, অথচ সে একটা আলেম, আপনাদের 24 পরগনা, আমি নাম করব না তার, তারা নিজেদেরকে হুজুর বলে লোকের কাছে প্রকাশ করে। আমি তার নাম করতে চাই না। কেন? আমার কমিউনিটির বদনাম হবে, উলামাদের বদনাম হবে। কেন? সাধারণ লোক জানে না ওটা কাজ মৌলবি না ওটা আলেম, ওটা গায়ে মুখ হেলে না ওটা ভালো আলেম, এটা জানে না। আমাদের সমাজের লোকের তো দোষ এটাই হয়ে গেছে, যাকে থেকে বক্তা মনে করছে, যাকে থেকে মৌলবি মনে করে নিয়েছে। ওই জন্য কওমের অবস্থা এত খারাপ হচ্ছে যে অশ্লীল ভাষা আমাকে ব্যবহার করেছে, আমি প্রকাশ করতে পারবো না সমাজের সামনে। আমার মা কি অপরাধ করেছে এত গালি দিলে? আমি অপরাধ করেছি আমার মনে হচ্ছে। কারণ কি? আমার সঙ্গে তর্ক করতে পারছে না, ভ্যাস করতে পারছে না। ফুরফুরার একটা মেয়ে, সে বলছে আমি আলিয়া থেকে আলিমা পাস করেছি। সেই মেয়ে বলছে যে আমি মৌলবি পাস করেছি, আমি ফাজিল পাস করেছি, আমার সঙ্গে তর্ক করেছে। তারপরে পরবর্তীতে ফোন করে বলছে হুজুর আপনি এটা জলসাই বললেন। আমরা কেন বলবো না? তুমি আমাকে উত্তর দিতে পারোনি। কি বলছে জানেন? বলছে আপনি বলেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন, কেঁদেছেন, আল্লাহ ক্ষমা করেনি। আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ আমি এত কাঁদলাম, ক্ষমা কেন করলেন? আল্লাহ বললেন আমার আরশে একজনের নাম লেখা আছে মুহাম্মদ, তার ওসিলা লাও, তারপরে ক্ষমা করব। আমি বললাম আমার বোন এই কোরআনের আয়াতটা কোথায় আছে, হাদিসটা কোথায় আছে, একটু আমাকে বল। তুমি যেটা বলছো এটা হাদিস হতে হবে, তা না হলে কোরআন। যদি বলো কোন মৌলবি বলেছে সে গাঁজাখোর, হাদিস আর কোরআন হতে হবে এটা, তবে মানা যাবে, তা না হলে গাঁজাখোরি কথা বলো না। সে বললে আমার হুজুর বলেছে, আমি তোর হুজুরের বীজ মারি, তাকে ফোনে লাগা কনফারেন্সে। সে লাগাতে পারেনি বলে পরে কথা বলাবো, আজও কথা বলাতে পারেনি। 1 সপ্তাহ আগে আমাকে ফোন করে আবার বলছে আপনি এটা জলসাই বলেছেন, আপনি এটা কাজ করলেন, আমার বদনাম হচ্ছে। আমরা তোকে কে চিনে? তুই রাস্তায় ঘুরে বেড়াস। তাকে জিজ্ঞেস করেছি তুমি আলিমা? বলে আমি আলিমা পাস করেছি আলিয়া থেকে। শুনেলেন? আমি এখানে বুঝতে পারলাম আলিয়া থেকে যারা আলিমা পাস করে, ফাজিলা পাস করে, তাদের যোগ্যতা কতটা। তাকে বললাম বুখারী শরীফের হাদিস প্রথম কি? বলছে হুজুর জানি না। আমি রাখ, বুঝতে পেরে গেছি তোর যোগ্যতা কতটা আছে, তুই কেমন আলিমা পাস করেছিস। শেষকালে না পেরে অন্যজনকে দিয়ে গালি দেওয়া করাই। কেন? আমি আজকে বলেছি 1 সপ্তাহ হয়ে গেল যে আমাকে দলিল পাঠাও হাদিসের, বললে হুজুর দেবো। আজ 1 সপ্তাহ হয়ে গেল এখনো পর্যন্ত দলিল দিতে পারেনি। তাকে কিয়ামতের সকাল পর্যন্ত সময় দেওয়া রইল। এটা হাদিসই নয়, কোরআনই নয়, এটা বানানো।